জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আবু সাইদের বাবা মকবুল হোসেন আজ প্রথম সাক্ষ্য দিয়েছেন। গতকাল এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এতে আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে এ মামলার গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাইদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন। অত্যন্ত আমাদের তদন্তকারী কর্মকর্তার দক্ষতার সাথে মামলা তদন্ত করে রিপোর্ট দাখিল করেছেন। আমাদের প্রসিকিউশন টিম ফর্মাল চার্জ দাখিল করেছেন এবং উইদাউট ডিলে আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। তবে একটু বিষয় আপনাদেরকে বিবেচনা করতে হবে যে মামলাগুলো চলছে একটার কারণে আরেকটা অনেক সময় অ্যাডজনমেন্ট হয়, এসব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করতেই হয়। তবে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি রিজনেবল টাইমের মধ্যে, আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যে মামলা নিষ্পত্তি হবে। চাওয়াটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনারা? ওনার ছেলে শহীদ হয়েছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাইদের বিষয়ে অন্তত। তো ওনার চাওয়াটা মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে